হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকেও আবার আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতেই পেয়েছেন আমি লাউ কেটে নিয়েছি, চিংড়ি মাছ, তারপর লাউ চিংড়ি রান্না করব, আলু কেটে নিয়েছি, আলু ভাজবো। এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি আর ছোট মাছ রান্না করব। এই যে এখানেও মাছ, এখানে কিছু মাছ আছে, ওগুলা ভেজে রাখবো। এগুলা আজকে আর রান্না করব না, এই ছোট মাছটা রান্না করব। তো এখানে আমি এখন লাউ বসিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখানে পাতিলটাও বসিয়ে দিয়েছি, পাতিলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখন তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভেজে নেব ভালো করে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, এখন অনেকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ লাউটা আমি কাঁচামরিচের ঝালেই রান্না করব। এই তো আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, এখন এটা ভালো করে ভেজে নেব। লবণ একটু দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজটা নরম হওয়ার জন্য। এই তো আমি এটা ভেজে নিয়েছি ভালো করে। এখানে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। এই তো ভেজে নিয়েছি। তো এখানে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এখানে এখন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেবো। এখানে তো যেহেতু মরিচ গুঁড়াটা ইউজ করব না, কাঁচামরিচের ঝালেই হবে লাউ চিংড়িটা। এই তো আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে অলরেডি। এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে কষিয়ে নেব। এই যে আমার চিংড়ি মাছটা কষিয়ে একদম ভাজা ভাজা করে ফেলছি। তো এখন আমি লাউর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটা ঢাকা দিয়ে দেব। এই যে আমি পানি দিয়ে দিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দিব। তো ঢাকা দিয়ে দিলাম। অন্য সাইডে আমি এই যে ছোট মাছটা রান্না করব, হাতে মেখে আজকে মাছটা রান্না করব। তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মশলা যা যা লাগে সব কিছু দিয়ে দিব এখন আস্তে আস্তে। এই যে পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি, ছোটো মাছ যেহেতু পেঁয়াজটা বেশি করে দিলেই ভালো লাগবে। এই তো পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা। টমেটোটা কিন্তু ফ্রোজেন করা টমেটো ছিল, একদম ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে তারপর কেটে দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, তারপর লবণ দিয়ে দিয়েছি, দিয়ে একদম আমি এখন ভালো করে মেখে নেব। এই যে একদম আমি ভালো করে মেখে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি তেল দিয়ে দিব কিছুটা, আমি সরিষার তেল দিচ্ছি। এই যে আমি তেল দিয়ে দিয়েছি, এখন এটা এখানে থাক। আমি লাউটা রান্না হলে এটা বসিয়ে দেব, না অন্য চুলায় ওটাও বসিয়ে দিব। এই তো আমার লাউর ঝোলটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি এখানে লাউটা দিয়ে দিব, একদম কমিয়ে নিয়েছি আমি ঝোলটা। আর লাউটা একদম কচি গাছ থেকে দিয়ে গিয়েছে। এই তো এখন আমি লাউটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। লাউটা একদম অল্প হয়ে যাবে, তো এটা এখন আমি ঢাকা দিয়ে দিব, ভালো করে হতে থাক। তো আমার লাউটা অনেকক্ষণ কষানো কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন উঠিয়ে টমেটো দিয়ে দিব। তো লাউটা একদম নরম হয়ে গেছে, একদম কচি লাউ ছিল। তো টমেটোটা দিয়েছি, এখন এটা আমি কিছুক্ষণ বলক আসুক, তারপর নামিয়ে নেব লাউটা। আমার লাউ রান্নাটা অলরেডি হয়ে গেছে, তো এটা এখন আমি নামিয়ে নেব। ধনেপাতা ছিল না, দিলে আরও ভালো লাগতো। লাউ ধনেপাতাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, লাউ তারপর ছোট মাছ এগুলাতে। তো এখানে আমি ছোট মাছটাও বসিয়ে দিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে দিব। এই তো ঢাকা দিয়ে দিয়েছি, এটা হতে থাক। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। অনেক ভুল ত্রুটি হচ্ছে, একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন। এই তো আমার ছোট মাছটাও একদম কষানো হয়ে গেছে। এখানে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবার ঢাকা দিয়ে দিব, ভালো করে হোক ছোট মাছটা। এই যে এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমার ছোট মাছটা অলরেডি হয়ে গেছে, এখন ঝোলটা আরেকটু টানিয়ে আমি তারপর নামিয়ে নেব মাছটা। এই তো আমার ছোট মাছটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। ঠান্ডা হলে কিন্তু
ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। এই যে ছোটো মাছটা হয়ে গেছে। এখন আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, তেল অলরেডি দিয়ে দিয়েছি। তেল দিয়ে দিয়েছি বলতে এখানে আমি লাউ বাগার দিয়েছিলাম। ওই প্যানে আমি এখন আলুটা ভেজে নেব আমার মেয়েদের জন্য। অনেকগুলো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই তো এখানে লবণও দিয়ে দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজটা এখন ভালো করে ভেজে এখন এখানে আমি সামান্য রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকটু ভেজে এখন আমি আলুটা দিয়ে উপরে একটু লবণ আর হলুদ ছিটিয়ে দিয়েছি। এই যে অন্য চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এই তো আমার মানে আলুটা আমি একদম নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি, এটা হতে থাক। তো আমার আলুটাও হয়ে গেছে, এখন আমি আরেকটু ভেজে তারপর নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।